আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, যা বাংলায় ইমাম তাহাবীর আকীদা নামে খ্যাত। এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম নবী এবং রাসূলদের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করছিলেন, সেখানে আমরা আলোচনা শুরু করেছিলাম যে নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের নিদর্শন দিয়ে তাদের কওমের কাছে পাঠিয়েছিলেন এবং সেখানে প্রত্যেক কওমের লোকেরাই যখনই তাদের কাছে নবী এবং রাসূলগণ গিয়েছিলেন তখনই তাদের কাছে নিদর্শন চেয়েছে এবং আল্লাহ তাআলা সেই যুগের উপযোগী বিভিন্ন নিদর্শন তাদেরকে দেখিয়েছিলেন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রায় 15টি বা তারও বেশি নিদর্শন দিয়েছিলেন, যেগুলো দেখে তখনকার সময় বনী ইসরাইল লোকেরা ঈমান এনেছিল। কিন্তু তাদের মধ্যে হঠকারী স্বভাবের কারণে অনেকেই ঈমান আনেনি। আল্লাহ তাআলা তাদেরকে তখন বিভিন্ন রকম শাস্তি দিয়েছেন। তার মধ্যে তাদেরকে ওয়াদা দিয়েছিলেন যে ওয়াদুল মুকাদ্দাস, অর্থাৎ বনী ইসরাইলরা এখন তাদেরকে ওয়াদা দিয়েছিলেন যে তারা বাইতুল মাকদেসে আসবে, কিন্তু বাইতুল মাকদেসে আসার জন্য তারা তৌফিক প্রাপ্ত হয়নি। বরং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন দুইজনেই তিহের সেই ময়দানেই তারা দুজনেই মারা যান এবং পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের দুইজন ছাত্র ইউশা বিন নুন এবং নূহ ইবনে কালেফ দুইজনের মাধ্যমে তাদেরকে সেই তিহ ময়দান থেকে বের করে বাইতুল মাকদেসের দিকে নিয়ে আসেন। এই ঘটনাটি আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এত নিদর্শন দেওয়ার পরেও বনী ইসরাইলের লোকেরা সত্যিকার অর্থে ঈমানদার হতে পারেনি, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের সেই তৌফিক হয়নি। বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ একজন নবী পাঠিয়েছিলেন এবং যেই নবী উল আজম মিনার রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকেও আল্লাহ তাআলা বিভিন্ন রকমের নিদর্শন দিয়েছিলেন। আসলে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের যে সমস্ত নিদর্শন দেন সেগুলো হচ্ছে ওই সময়কার সবচেয়ে বড় জিনিস, যা দেখে তখনকার সময়ের লোকেরা ঈমান আনতে বাধ্য হয়, এমন জিনিসই দিয়ে থাকেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে জাদুকরদের প্রভাব বেশি ছিল। এই জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এমন নিদর্শন দিয়েছেন যা জাদুকরদের সমস্ত কর্মকাণ্ডকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এই জন্য তিনি হাত থেকে লাঠি ফেললে সেটা সাপ হয়ে যেত, দেখতে জাদুর মতো কাজ করতো এবং সমস্ত জিনিসকে গিলে ফেলতো, যেগুলো মানুষ বানাতো সেগুলো গিলে ফেলতো। জাদুকরদের জাদুগুলো গিলে সাবার করে ফেলতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যখন আল্লাহ তাআলা আরও বিরাট সংখ্যক নবী রাসূল পাঠিয়েছিলেন বনী ইসরাইলে, তারপরে আল্লাহ তাআলা যখন পাঠালেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তখন আল্লাহ তাআলা সেই সময়ে যেই জিনিসটি সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যেই নিদর্শন দিলে সেই সময় লোকেরা ঈমান আনবে সেরকম নিদর্শন আল্লাহ তাআলা তখন বনী ইসরাইলদের কাছে ঈসা আলাইহিস সালামকে সেই নিদর্শন দিয়ে বনী ইসরাইলদের কাছে পাঠিয়েছিলেন। আসলে সেই সময়ে যে জিনিসগুলো সবচেয়ে বেশি উৎকর্ষ সাধন করেছে যে জিনিসটি, সেটা হচ্ছে চিকিৎসা শাস্ত্র এবং প্রাকৃতিক বিভিন্ন নিদর্শন সেই সময় খুব বেশি মানুষের দাগ কাটেছে, অর্থাৎ দার্শনিক তত্ত্ব এবং চিকিৎসা শাস্ত্র। এই দুইটি জিনিসকে হারিয়ে দিয়ে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুই ধরনের নিদর্শন দিলেন, যা দেখে তখনকার সময় লোকেরা ঈমান আনতে বাধ্য হয়েছিল। তখনকার সময় মানুষের ভিতরে অনেক শ্বেত রোগ হয়েছিল এবং মানুষের বিভিন্ন রোগ আক্রান্ত হতো এবং তারা ডাক্তারদেরকে খুব বেশি বড় করে দেখত। অনুরূপভাবে তখনকার সময় দর্শন শাস্ত্রকে খুব বড় করে দেখত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই জন্য এমন জিনিস দিলেন যা মানুষের কার্যকরণের বাইরে। তার জন্মটাই ছিল আসলে মূলত একটি বড় নিদর্শন। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে তিনি বিনা বাপেও কাউকে দুনিয়াতে আনতে পারেন। সেই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে দিয়ে একটি বড় ধরনের নিদর্শন দেখিয়ে দিলেন যে তার কোনো পিতা ছিল না। আল্লাহ তাআলার পক্ষ থেকে নফখা বা বড় ধরনের ফুঁক, যা আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরে ফুঁকে দিয়েছিলেন। সেখান থেকে সেই ফুঁক এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের অংশ থেকে তৈরি হয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা প্রমাণ করে যে মানুষ তখনকার সময়ে যে কার্যকারণে বেশি কার্যকারণ নির্ভরশীল হয়ে তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছিল, সেটাকে এটা দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জন্ম দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন নবুয়তের এবং রিসালাতের প্রমাণ যে আল্লাহ তাআলা সব কিছুই পারেন এবং এটা তার আল্লাহ তাআলার রুবুবিয়ত এবং আল্লাহ তাআলার উলুহিয়তেরও প্রমাণ। আল্লাহ তাআলা সবই করতে পারেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হলেন এবং যখন নবুয়ত প্রাপ্ত হলেন,
তখন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আল্লাহ তাআলা বিভিন্ন রকম নিদর্শন দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালাতিল মালায়েকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনে মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি মিনাল মুকাররাবিন। আর স্মরণ করুন যখন ফেরেশতাগণ বলেছিল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন একটি কালেমার, একটি বাণীর, যা তার পক্ষ থেকে আসবে, যার নাম হবে মাসীহ ঈসা ইবনে মারইয়াম, মাসীহ এবং মারিয়ামের সন্তান ঈসা। কারণ মারিয়ামের সন্তান বলা হয়েছে, তার সুনির্দিষ্ট কোনো তার বাবা নেই, এই জন্য। ওয়াজিহান ফিদ দুনিয়া, যিনি দুনিয়াতে অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন দুনিয়া এবং আখিরাতে। ওয়ামিনাল মুকাররাবিন, এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবেন। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান, এবং তিনি তার ছোট অবস্থায় তিনি তার দোলনায় মানুষের সাথে কথা বলবেন। ওয়া কাহলান, এবং বড় হয়ে কথা বলবেন। আমিনাস সালিহিন, তিনি সৎ লোকদের অন্তর্ভুক্ত হবেন। ক্বালাত, তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, রব্বি আমার, হে রব, আমার কিভাবে সন্তান হতে পারে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, আমাকে তো কেউ স্পর্শ করেনি। ক্বালা কাযালিকা, আল্লাহ বললেন যে এভাবেই হবে। কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, তোমার রব যা ইচ্ছে তা তিনি সৃষ্টি করতে পারেন, অর্থাৎ তিনি বিনা বাপেও সৃষ্টি করতে পারেন। যেমনিভাবে তিনি সৃষ্টি করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাপ মা দুজন ব্যতীত, যেমনিভাবে তিনি হাওয়াকে সৃষ্টি করেছিলেন মা ব্যতীত, তেমনিভাবে তিনি আরেকটি নজির দেখালেন যে আল্লাহ তাআলা তিনি বিনা বাপেও সৃষ্টি করতে পারেন। এই জন্য তিনি সৃষ্টি করেছেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বিনা বাপে। ইজা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুল লাহু কুন ফায়াকুন, যখন তিনি আল্লাহ তাআলা কোনো কাজের ইচ্ছা করেন তখন শুধুমাত্র তিনি বলেন কুন, হয়ে যাও, এটি তা হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বলেন, ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাতা, এবং তাকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। কিতাব হচ্ছে তার কাছে যে কিতাব, সেটা তাওরাত আগের কিতাব, এবং ইনজিল তার কাছে যা নাজিল হয়েছে। ওয়াল হিকমা, এবং তিনি যা বলবেন তার বাণী। ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, অনুরূপভাবে তাওরাত শিক্ষা দিবেন, ইনজিল শিক্ষা দিবেন। ওয়া রাসূলান ইলা বনি ইসরাইল, এইভাবে তিনি তাকে রাসূল হিসেবে বনি ইসরাইলের কাছে রাসূল হিসেবে পাঠাবেন। এই আয়াত প্রমাণ করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাত শুধুমাত্র বনি ইসরাইলের জন্য ছিল, অন্য কোনো জাতির জন্য তা ছিল না। এই জন্য বলে দিয়েছেন আল্লাহ তাআলা, যখন সুসংবাদের মাধ্যমে বলে দিয়েছেন যে ফেরেশতারা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ওয়া রাসূলান ইলা বনি ইসরাইল, এবং তিনি রাসূল হবেন শুধুমাত্র বনি ইসরাইলের প্রতি, অর্থাৎ বাইরের যে সমস্ত জগতে অন্যান্য জাতি ছিল তাদের প্রতি রাসূল, তাদের প্রতি প্রেরিত হন না ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের রিসালাত ছিল সম্পূর্ণভাবে বনি ইসরাইলের ভিতরে সীমাবদ্ধ। কি তিনি বলবেন রাসূল হিসেবে এসে, আন্নী কাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আমি তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি। কি নিদর্শন? আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তয়রি, আমি মাটি দিয়ে তোমাদের জন্য পাখির মতো করে বানিয়ে, ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ, এতে ফু দেই, তাই আল্লাহর নির্দেশক্রমে তা পাখিতে পরিণত হয়। ও উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, অনুরূপভাবে আমি বিশুদ্ধ করে দেই, যারা জন্মান্ধ তাদেরকে ঠিক করে দেই, আবরাসা এবং শ্বেত রোগীদেরকে সুস্থ করে দেই, ও অহিল মাউতা বিইজনিল্লাহ, এবং যারা মৃত তাদেরকে জীবিত করে আল্লাহর নির্দেশে, এই সবই আল্লাহর নির্দেশে। ও উনাব্বিউকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে যা খেয়েছো এবং যা জমা রেখেছো এগুলো তোমাদেরকে আমরা জানিয়ে দেব। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, এই ছিল নিদর্শন তোমাদের জন্য। একই আয়াতের ভিতরে অনেকগুলো নিদর্শন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তাহলে বোঝা গেল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকমের নিদর্শন নিয়ে তার কওমের কাছে প্রেরিত হয়েছিলেন। কোরআনে কারীম অন্য আয়াতে আল্লাহ তাআলা এইগুলো উল্লেখ করেছেন। ওয়াইজ ক্বালা ইয়া ঈসা ইবনে মারইয়াম, আর স্মরণ করুন যখন আল্লাহ তাআলা বলেন, হে ঈসা ইবনে মারইয়াম, বলবেন, হে ঈসা ইবনে মারইয়াম, উযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিকা, আমার যে নেয়ামত আমি তোমার উপর দিয়েছি এবং তোমার মায়ের প্রতি দিয়েছি তা স্মরণ করো। ইযা আইয়াতুকা বিরুহুল কুদুস, যখন আমি তোমাকে সহযোগিতা করেছি, বিরুহুল কুদুস পবিত্র আত্মা, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা তোমাকে সহযোগিতা করেছি। তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান, আর স্মরণ করো যখন তুমি কথা বলতে মানুষের সাথে, ফিল মাহদে, যখন তুমি দোলনায় ছিলে, ওয়া কাহলান, এবং বড় হয়ে, উভয় অবস্থায় তুমি কথা বলেছিলে, দোলনায় কথা বলেছে, বড় হয়ে কথা বলেছ। ওই আল্লামতুকাল কিতাব ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, যখন তোমাকে আমি কিতাব শিক্ষা দিলাম, হিকমত শিক্ষা দিলাম, তাওরাত শিক্ষা দিলাম, ইনজিল শিক্ষা দিলাম। ওয়াইজ তাখলুকু মিনাত তিনি কাহায়াতিত তয়রি বিইজনি, যখন তুমি সৃষ্টি করতে মাটি মিনাত তিনি, মাটি দিয়ে, কাহায়াতিত তয়রি, পাখির মতো করে আকৃতি তৈরি করতে, বিইজনি, আমার অনুমতিক্রমে তৈরি করতে, ফাতানফুখু ফীহা ফাতাকুনু তায়রান বিইজনি, তুমি তাতে ফু দিতে আর তাই আমার অনুমতিক্রমে পাখি হয়ে যেত। ওয়া তুবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইজনি, আর তুমি
আর তুবরিও তুমি সুস্থ করে দিতে আকমাহা জন্মান্ধকে বলা আবরাস এবং শত্রুকে বেজনি আমার অনুমতিক্রমে, অর্থাৎ আল্লাহর নির্দেশে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে তখন বলতে আল্লাহর হুকুমে তুমি হয়ে যাও। তিনি বলতেন সেই সময় তুমি ভালো হয়ে যাও, তিনি হাত বুলিয়ে দিতেন আল্লাহর হুকুমে তুমি ভালো সুস্থ হয়ে যাও, তাতে তিনি সুস্থ হয়ে যেতেন। ওয়াইজ তুখরুজুল মাউতা বিইজনি, আর যখন তুমি কবর থেকে জীবিত অথবা মৃত মানুষকে জীবিত করতে, তুমি কবর থেকে বের করতে জীবিত করে আমারই নির্দেশে, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশে। ওয়াইজ কাফাফতু বনি ইসরাঈল আনকা জিতুহুম বিল বাইয়িনাত, আরও নির্দেশন হচ্ছে যখন বনি ইসরাঈল কাছে যখন তুমি আয়াত এবং নিদর্শন নিয়ে এসেছিলে, তখন তাদের থেকে তোমাকে আমি হেফাজত করেছিলাম, তারা তোমাকে খারাপভাবে আক্রমণ করতে পারেনি, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। ফকাল আল্লাযীনা কাফারু ইন হাযা মিনহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, তখনকার সময় বনী ইসরাঈল লোকেরা বলেছিল এ তো সুস্পষ্ট জাদু, কিন্তু সুস্পষ্ট জাদু নয়, বরং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের কাছে নিদর্শন নিয়ে এসেছিলেন। সেই নিদর্শনগুলো যদি আমরা জমা করতে পারি, সেগুলি হচ্ছে সংক্ষেপে একটু বলতে পারি। 1 নম্বর নিদর্শন ছিল সেটা যে তিনি মাটি দিয়ে একটা আকৃতি তৈরি করতেন, পাখির আকৃতি, এতে ফুঁ দিতেন আর তাতেই সেটা আল্লাহর নির্দেশে পাখি হয়ে উড়ে যেত, মানুষ দেখতে পেত, মানুষ এটা দেখতে পেত। যেমনিভাবে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম ফুঁ দিয়েছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি হয়েছিল, তেমনিভাবে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামও এরকম মাটির মতো করে তৈরি করে ফুঁ দিতেন, আল্লাহর পক্ষ থেকে সেটা সৃষ্টি হয়ে যেত। দ্বিতীয় যে নিদর্শন ছিল ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, তা ছিল তিনি জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে ভালো করতেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল আকমাহ, যে জন্মান্ধ ফাকানা মিন আয়াতিল্লাহি হাযান নবী ইব্রাহুল আকমাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিদর্শন ছিল যে তিনি এই রোগের চিকিৎসা তখনকার সময় হচ্ছিল না, তখন তিনি সেই চিকিৎসা করে দেন। অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের সর্বোচ্চ যে জায়গায় পৌঁছতে পারত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, সেগুলিকে হারিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন যে তোমরা যেখানে পৌঁছতে পারো না কেন, আমার রব্বুল ইজ্জত আমাকে এর চেয়ে বড় নিদর্শন দিয়ে দেখিয়ে দিলেন যে তোমার কষ্টেরগুলো আমাদের কাছে অতি হালকা জিনিস, হাত বুলিয়ে দিলেই তিনি চোখ ভালো হয়ে যেত আল্লাহর অনুমতিক্রমে। অনুরূপভাবে কুষ্ঠরোগীকেও তিনি ভালো করতে পারতেন হাত বুলার মাধ্যমেই অথবা ফুঁ দেওয়ার মাধ্যমে। এসবই কিন্তু তখনকার সময় লোকেরা অপারগ হয়ে গিয়েছিল, ডাক্তাররা যেটা কিছুই করতে পারছিল না। এ প্রমাণ করে তিনি সত্যি সত্যি নবী ছিলেন এবং রাসূল ছিলেন। তৃতীয় যে নিদর্শনটি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, তা হচ্ছে বনী ইসরাঈলরা ঘরে কি খাওয়া দাওয়া করত, কি জমা করে রাখতো, এসবই তিনি বলতে পারতেন, আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হতো, আর তিনি বলে দিতেন যে তোমরা এই খেয়েছো বা তোমরা এই জিনিস তোমাদের ঘরে জমা রেখেছো। এইটা দেখেও তারা অনেকেই হয়তো তারা মনে করতে পারতো যে তিনি গায়েব যান না, তিনি সাথে সাথে বলে দিতেন যে এইটা আল্লাহর পক্ষ থেকেই শুধুমাত্র আমাকে জানানো হয়েছে, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এটা কোনো গণকের কথা নয়, তখনকার সময়ে গণকদের বেশ উৎপাত ছিল, এই জন্য গণকদের উৎপাত হচ্ছে তাদের উপরে যেটা জানানো সেটা সত্যিকার কথা জানানো। গণকরা সাধারণত একটি কথার সাথে শত কথা মিথ্যা জুড়ে দেয়, কিন্তু ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সত্য কথাটি জানাতেন যে তোমাদের ঘরে এই খাবার তুমি খেয়েছো, এই খাবার তোমার ঘরে জমা রয়েছে। এই ছিল আরেকটি বড় প্রমাণ যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং নবী ছিলেন। চতুর্থ যে জিনিসটি বড় যে নিদর্শন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিল, তা ছিল তিনি কখনো কখনো মৃত মানুষকে ডাকতেন, কবর থেকে যে উঠো, আল্লাহর নির্দেশে উঠো, আর সেটা তেমনি উঠে দাঁড়াতো। এই জিনিসগুলো প্রমাণিত হয়েছে বিভিন্ন নসের মাধ্যমে এবং বিভিন্ন বর্ণনার মাধ্যমে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, বলছেন যে যে তিনি ইজনি, আল্লাহর নির্দেশে তুমি মৃতদেরকে জীবিত করে থাকো, আল্লাহর নির্দেশে তুমি মৃতদেরকে জীবিত করে থাকো। এখানে একটি কিছু আমাদের বলা দরকার, সেটা হচ্ছে যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেহেতু অনেকগুলো কাজ করতেন যেগুলো অনেক সময় আল্লাহ মানুষের মধ্যে ধোঁকা দিতে পারে যে আল্লাহ তাআলার কাজগুলো তো ঈসা আলাইহিস সালাম করে ফেলছেন। মূলত তিনি যেহেতু নবী এবং রাসূল ছিলেন, আল্লাহর পক্ষ থেকে তিনি নির্দেশপ্রাপ্ত হয়ে সবগুলি কাজগুলি করেছেন, নিজের পক্ষ থেকে কোনো কিছু করেননি। এই জন্য তিনি যে নবী রাসূল ছিলেন, তিনি যে ইলাহ ছিলেন না, তিনি বনী ইসরাঈল লোকেরা তাকে ইলাহ মনে করে, তার বিপক্ষে আমরা এখন কয়েকটি প্রমাণ পেশ করব। প্রথমত, তিনি নিজে আগে ছিলেন না, পরে আল্লাহর নির্দেশে কুন হও, তারপর তিনি হয়েছেন, আগে তার কোনো অস্তিত্ব ছিল না। দ্বিতীয়ত, যে তিনি তার ছোটোকাল থেকে বড় হয়েছেন, তার যে বয়সকাল সন্ধিক্ষণ ছিল সেটা প্রমাণ করে যে তিনি ইলাহ ছিলেন না, বরং তিনি রাসূল ছিলেন, নবী ছিলেন ও মানুষ ছিলেন। অনুরূপভাবে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কথাগুলি কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আল্লাহর নির্দেশে তিনি সেটা করেন। আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে বেইজনি আমার নির্দেশে, আমার অনুমতিক্রমে। এর অর্থ হচ্ছে তিনি নিজে থেকে কোনো কিছু করেননি, বরং আল্লাহ তাআলা তাকে যা জানিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, সেটাকে তিনি শুধুমাত্র ব্যবহার করেছেন। এ সবই প্রমাণ করে যে তিনি নবী
ছিলেন এবং রাসূল ছিলেন, কিন্তু কোনো ইলাহ ছিলেন না। যে দাবিটি বনী ইসরাইল করে থাকে সেটা ছিল সম্পূর্ণরূপে, সেটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা দাবি। বরং তিনি ছিলেন অন্যান্য নবীদের মতো রাসূল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। ঈসার উদাহরণ তো হচ্ছে আদমের মতো। আল্লাহ তাআলা তাকে আদমকে মাটি থেকে তৈরি করে তাকে বলেছেন হয়ে যাও, তিনি হয়ে গেছে। তেমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফু পাঠিয়ে দিলেন, সে ফু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সঞ্চার হয় এবং সেখান থেকে সন্তান বের হয়ে আসে। সুতরাং এখানে আল্লাহর নির্দেশ ছাড়া আর কিছুই নয়। ঈসা আলাইহিস সালাম কখনো ইলাহ ছিলেন না, কোনো রব ছিলেন না। তারা যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নির্দেশনা আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।